الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وكبيب محبوبنا ومرشدنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. قال الله تعالى في كلامه المجيد على فرقانه الحميد ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون وما أرسلناك إلا رحمة للعالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبة رسول اللهم صل مولانا محمد وعلى مولانا محمد اللهم صل مولانا محمد وعلى مولانا তোমার সেই নূর দিয়া আসমান জমিন আউলিয়া সারে জাহান পয়দা কি আর পাক নামে মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى سيدنا مولانا
আজকের মাহফিল কবুল কর, নসিবি কর মদিনায় এই জলসাকে কবুল কর, নসিবি কর মদিনা। জিন্দা নবীরে না দেখাইয়া কবরে ডাক দিও না। আল্লাহুম্মা সাল্লি মহব্বতে মাওলানা মুহাম্মদ আলা মাওলানা। हमारा देहू के काबा बनाया, दिल के बनाओ मदीना। दिलेर माঝে দেখা দিবে নূরে নবী মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ আলা সাইয়্যিদিনা। লক্ষ কোটি সালাম জানাই আমার জিন্দা নবীর কদমে। দয়া করে পার করিবেন রোজ হাসরের ময়দানে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। লা ইলাহা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইল্লাল্লাহ জবান লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ। বলো আসমানের মালিক, জমিনের মালিক। তুই বিনে আর মাবুদ নাই রে, তুই বিনে আর মাবুদ নাই রে, মাবুদ আমার এক আল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। দিন থাকিতে বন্ধ ভেলা
কাজে লাগবে সন্ধ্যাবেলা, বলুন দিন থাকিতে বন্ধ ভেলা, হাই কাজে লাগবে সন্ধ্যাবেলা। আরে অন্ধকার কবরের মাঝে কেমনে থাকবে একলা, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। বলো আল্লাহ আল্লাহ আল্লাহ। সবাই কেউ যেন বাদ না থাকি। আল্লাহ 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 আল্লাহ। চলে আল্লাহ 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 আল্লাহ। সুন্দর। আল্লাহ আল্লাহ। মা বোনেরাও আল্লাহ 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 আল্লাহ। কি যে মধুর নাম রে আল্লাহর, কি যে মধুর নাম আল্লাহ 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 আল্লাহ। কি যে মধুর নাম রে আল্লাহর, কি যে মধুর নাম আল্লাহ আল্লাহ আল্লাহ। দিল ভরিয়া ডাকরে বান্দা, মন ভরিয়া ডাকরে বান্দার গুনাহ হবে মাফ আল্লাহ আল্লাহ আল্লাহ। তুই আমার ডাকরে বান্দা, তুই আমার ডাক আল্লাহ 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 আল্লাহ। তুই আমার ডাকরে বান্দা, তুই আমার ডাক আল্লাহ 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 আল্লাহ। দিল ভরিয়া ডাকরে জাকের, মন ভরিয়া ডাকরে আশিক, গুনাহ হবে মাফ আল্লাহ আল্লাহ আল্লাহ। তুই আমার ডাকরে বান্দা, তুই আমার ডাক আল্লাহ 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 আল্লাহ। মরণ কালে কেউ রবে না, রবে আল্লাহ তাআলা। তুই আমারে ডাকরে বান্দা, তুই আমারে ডাক আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনার বেজার হয়েছে নাকি? ওই মোদি খালি দেখি মানুষ ঘুরে গেলে ওই ফিল্ম নিচ্ছে, কারণ ওই মোড়ে বেশি হোক না, কিন্তু চাই পাই আমি খুশি হব। মাথার সমস্যা যাই হোক, তবু একটু আই যাই বসেন তাদের মধ্যে, আমি ভালো লাগছে। আপনারা এই মাহফিল আসতে পারছেন, খুশি নেই বেজার? খুশি যদি হয়ে থাকে আল্লাহ শুক্রিয়া দেখেন একবার বলে আলহামদুলিল্লাহ। সমস্ত কিছুর মালিক আমাদের মালিক। আমরা মালিকের গোলাম হতে চাই না বান্দা হতে চাই? গোলাম হতে পারবো তো? গোলাম হতে পারবো তো? গোলাম হতে পারবো না, এটা বেশি 99 100 গোলাম হতে পারবো না। আল্লাহর বান্দা হতে চাই, জোরে বলি সুবহানাল্লাহ। বান্দা যদি হতে পারেন তাহলে বন্ধু হওয়া যাবে, জোরে বলি সুবহানাল্লাহ। বন্ধু হতে পারলেই তো জীবন ধর্ম, ঠিক কিনা? বন্ধুর সাথে বন্ধু যদি হোটেলে বসে, কার আগে কিরা বিল দেবো, কথা ঠিক কিনা? এত ভালোবাসে, একটু ভালোবাসে।
অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বলেন অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, লাগবেই তো গো ভালো লাগবেই তো, আসে যে তাই নূরে মদিনা। একবার বলি সুবহানাল্লাহ। অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বলেন অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, ভালো লাগবেই তো গো ভালো লাগবেই তো, আসে যে তাই নূরে মদিনা। কত জায়গায় কতখানে আমি যে গেলাম, কোনো জায়গায় যাইয়া আমি শান্তি না পাইলাম। কতখানে কত জায়গায় আমি যে গেলাম, কোনো জায়গায় যাইয়া আমি শান্তি না পাইলাম। ওরে শান্তি যদি পেতে চাও চলো মদিনা, শান্তি যদি পেতে চাও চলো মদিনা, ভালো লাগবেই তো গো ভালো লাগবেই তো, আসে যে তাই সোনার মদিনা। একবার বলি সুবহানাল্লাহ। নারে তাকবীর। আজকের মাহফিল কবুল হোক, আমরা চাই কি চাই না? আমাদের গুনাহ মাফ করুক আল্লাহ, চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন কবুল করে না, জোরে বলে আমিন। আজকে মিরাজুল ভাইয়ের মাধবকান্দি হাই স্কুলের সামনে মিজানুর রহমান চোকদারের বাড়িতে একটি বাৎসরিক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। অত্র এলাকার আশেকান জাকিরান ধর্মবান মুসলমান ভাই ও বোনেরা এখনও চার ঘরে এদিক ফিদিক করতেছেন, কিন্তু আমি মনে করি এত বড় সুন্দর এটা জান্নাতের বাগান বানাইছে, জান্নাতের বাগানে আসতে পারলে আপনার জন্য বেটার অপ্তগ ইলাইহি ওসিলা, আল্লাহ ইচ্ছে করলে মাহফিলের কাছে জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? পারে কি পারে না? তাহলে আমরা হতভাগা কপাল ভরা যারাও এদিক ওদিক আছি, আসুন। কারণ কি আপনি তো জীবনে পারবেন না একটা মাহফিল সাজানোর জন্য, আপনি একটু ওসিলা লাগান মাহফিলে, মাফ করার মালিক আমার আল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। আজকে মিজানুর রহমান চোকদার একটা মাহফিল তৈরি করেছে, আমরা খুশি নেবে বেজার? বেজার হয়েছে কারা তা জানেন? বেজার হয়েছে মিস্টার ইবলিস। বেজার হয়েছে কিরা? কথা ঠিক কিনা? আনা খায়রু মিনহুম, ইবলিসে কয় আমার আল্লাহরে, আনা খায়রু মিনহুম, আমি তোমার বান্দারে ঠকামো, জিতপের দিমু না। তাই এই শীতের ভিতরে যারা আসবেন এরাই জিতবেন। আর একবার বলি সুবহানাল্লাহ। আমাদের লাভ হোক, আমরা চাই কি চাই না? আমাদের গুনাহগুলো মাফ হোক, আমরা চাই কি চাই না? জবানের মালিক কে? ওই আল্লাহর জবান দিয়ে দুই চারটি কথাবার্তা বলেন, নাড়াচাড়া দিয়েন, আমি যাতে মনে করি যে আপনার চেতন আছেন, ঘুমাই যায় না ভাই। নাড়া তো নিচে ভালোই আছে, তাই না? নাড়া রোম আছে না? একটু বসে থাকার সময় আছে না? এই বছরটা এমনও হতে পারে আমার জন্য শেষ। 14-15টা হরেন লাগাইছে, এই মানুষ আওয়াজ যত দূর যায় আমি মনে করি তত যাত্রা দৌড়িয়ে এই মাহফিলে আসলে আমরা আল্লাহ খুশি হয়ে যাবে, জোরে বলি সুবহানাল্লাহ। আর যদি ব্যাপার একসাথে বেজার ইবলিস, কথা বুঝেন নাই? হ্যালো, আমার কথা শুনলই ওরা চলি। হ্যাঁ, নামাজ পড়লে ইবাদত করলে আল্লাহ জিকির করলে বেজার হয় মিস্টার ইবলিস। এই ইবলিস বেজার হোক আমরা ওই দিই চাই, আর আল্লাহ খুশি হোক আমরা এই দিই চাই, কথা ঠিক কিনা? আমরা মুসলমান, কুল্লু মুসলিমিন ওয়া ইখওয়া, মুসলমান ভাই ভাই আমরা আজকের মাহফিলে কাঁধে কাঁধ মিলে আসতে পারলাম, আমাদের জীবন ধন্য হয়ে যাক, এটা আমরা চাই, জোরে বলি আল্লাহু আকবার। জালালউদ্দিন রুমি কবির ভাষায় ফার্সি শব্দ বলছে, এক জামানা সহবাতে বা আউলিয়া, এক জামানা সহবাতে বা আউলিয়া, বেহতরে সদ সলে তায়াদ বেরিয়া, বেহতরে সদ সলে তায়াদ বেরিয়া। ও এলাকার মানুষ, শিবচরের মানুষ, মায়াকের আওয়াজ যত দূর যায় ভালো করে
করে কান পেতে শুনে রাখেন। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলে, বান্দা রে, ও আমার বান্দারা, আজকে তোমাদের ভিতরে নবী নাই, নবী নাই, নবী নাই। নবুয়াতের দরজা শেষ, বেলায়েতের দরজা শুরু। ঠিক না বেঠিক? বেলায়েতের দরজার ভিতরে তোমরা পাইছাও নবীরে, কিন্তু তোমরা পাও নাই। এই বেলায়েতের সম্রাট, অলিকুলের সম্রাট গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, জোরে বলি সুবহানাল্লাহ। এর থেকে শুরু করে যত আউলিয়াগণ দুনিয়ার জমিনে আসছে, এই আল্লাহর ওলিরা বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত করছে। আল্লাহর ওলিরা মসজিদ আনছে, আল্লাহর ওলিরা মাদ্রাসা আনছে। কথা ঠিক না ঠিক? এই দেশটা গোবিন্দ ছিল। পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, ভারত, বাংলাদেশ দিয়া শুধু হিন্দু আর হিন্দু ছিল। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, পূর্ববঙ্গে কোনো আল্লাহ আমার নবী চাই নাই। বুরহানুদ্দিন নাম করে মুসলমান, ইতিহাস লম্বা। এই কারণে বলতে হয়, আমরা কার বাবের মুসলমানিত্ব পাইলাম, আমরা কার দেওয়া নিয়ামত পাইলাম, কার দেওয়া মসজিদ পাইলাম, কার দেওয়া মাদ্রাসা পাইলাম, কার দেওয়া নামাজ কালাম পাইলাম, কার দেওয়া জিকির আজগার পাইলাম। এইটা যদি আমরা চিন্তা করি, তাহলে আনা গাজার মুক্তি থাকবে না। এই বাংলাদেশটা বলি আল্লাহর দেশ, জোরে বলি সুবহানাল্লাহ। শাহজালাল, শাহপরান, ইয়ামানবাসীরা গোবিন্দর জন্য রেডি হয়ে এই সুরমা নদী পাড়ি দিয়ে এই সিলেটে যখন আয়োজন করল, সিলেটে যখন আসলেন, কত না গুণুক, কত বাউন, কত ঠাকুর। আমার আল্লাহ কয়, আমার কাছে কোনো ঠাকুর নাই, আমি আমার বন্ধুরে পাঠাইছি তোদেরকে হেদায়েত করার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। কত ইতিহাস বলবো না, আস্তে আস্তে করে সবের দিকে যাব। আরে বুরহানুদ্দিনের ছেলেকে কুরবানি করলো, জবাই করলো কালীঘরের সামনে। কালীঘরের সামনে জবাই করলো বুরহানুদ্দিনকে, নিজে হাতে সন্তানকে কাটলো। এই নিজে হাতে সন্তানকে কাইটা গোস্ত টুকরো টুকরো করে বানাইয়া রান্না কইরা বলে, বুরহানুদ্দিন তুমি খাও। জোরে বলি নাউজুবিল্লাহ। বুরহানুদ্দিনের পাশে আইসা শাহজালাল, শাহপরান দাঁড়াইল, এক এক করে শেষ করে দিল। হিন্দুর বংশ শেষ। গোবিন্দরে ডাক দিল। সিলেকুটায় ভয়ে উঠে গেছে, সিলেকুটার পর চলে গেল। এইবার বলে, গোবিন্দ রে, তুমি নাই নাই আইসো তাড়াতাড়ি যদি বাঁচতে চাও। গোবিন্দ ভয়ের চোটে নাইমা আসলো। এইবার বুরহানুদ্দিন রে ডাক দিল, বুরহানুদ্দিন, তোমার ছেলে জবাই করছে এই গোবিন্দর হুকুমে, আজকে আমি তুমি কি করতে চাও? জবাই করলে করতে পারো। বুরহানুদ্দিন ডাক দিয়া কয়, হুজুর, ইসলামের ভিতরে কোনো মারামারি নাই। জোরে বলি সুবহানাল্লাহ। ও যদি একবার আমার সাথে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত সুন্দর আইন, কত সুন্দর বিধান, কত সুন্দর ইসলাম। আরে আমার আল্লাহর ওলি বলে, বুরহানুদ্দিন তুমি কি কও? বলে, আমি তোরে মাফ করে দিলাম যদি কলেমা পড়ে। এইবার হিন্দু গোবিন্দ কালীঘরের সামনে গেলেন। কালীঘরের সামনে যেয়ে বলেন, এরে কালী, তোর কাছে শেষ একটা প্রশ্ন করি। সারা জীবন তোর গোলামি করছি, সারা জীবন পূজা করছি, আজকে একটা ফতোয়া আমার দে, আমি কি করব? এইবার বললেন না, কথা শুনলেন না। কালীঘরের শেষ কইরা গোবিন্দর হাতে আমার ইসলাম আনলেন, শাহজালালের হাতে পতাকা উঠিয়া কলেমা পইরা মুসলমান হইয়া গেল। জোরে বলি সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই ইসলাম পাইছাও, সেই মসজিদ পাইছাও, সেই মাদ্রাসা পাইছাও, আজকে সে নবীর আইন মাদ্রাসায় নাই, আল্লাহর আইন মাদ্রাসায় আছে খালি। কেন নবীর শানে মোহাম্মদের দরুদগুলো পড়বে না? কেন আমার আউলিয়াদের কথা হবে না? প্রত্যেকটা দলিলে খেয়াল করে দেখেন, ব্রিটিশ পিরিয়ড থেকে এই পর্যন্ত দলিলগুলা প্রত্যেকটা দলিল হিন্দুদের নাম। ঠিক না বে ঠিক? জোরে বলেন ঠিক কিনা? এই মুরব্বীরা বলো হিন্দুদের নাম কিনা? প্রত্যেকটা দলিলে হিন্দুদের নাম, মুসলমানের কোনো আজও পর্যন্ত হয়ে আরে নাই। কিছু কিছু হয়েছে, একটু খেয়াল রাখবেন। তুমি কোথায় ইসলাম পাইলা? হাই মুসলমান, ঠিক রাখো ইমান, দিন ইসলাম যেন ডুবে না। দিন ইসলাম ডুবিয়া গেলে ব্যস্ত হবে, দোজখ হবে ঠিকানা। ও মুসলমানেরা, সেই নবীর সম্মান আমার আল্লাহ দিছে। আর একবার বলি সুবহানাল্লাহ। নবীর সম্মান ইজ্জত কে বাড়াইছে? আল্লাহ। জোরে বলেন না কে? আল্লাহ যদি সম্মান ইজ্জত বাড়ায়, কারো কোরআনের কাছে আছে? জোরে বলেন আছে নাকি? একটু মাথাটা নাড়াচাড়া দিয়েন ভাই, আমি খুশি হবো, নাহলে মনে করবো ওই দিই ঘুমাই গেছে। কোরআন শরীফ পরে হাবেজ সাহেবরা মাথা ডুলে নাকি কথা বলেন? আর আমরা ভালো কামার যদি মাথাটা একটু নরম হয় না, কেমন মানুষ হইলাম আমরা যে হিটে হয়ে থাকবো। সোজা কথা, মহিলা যেমন তো কথা বলুন না, হুজুর জামানে তাই করে কে। অত ইজ্জু মানতাসা, অত জিল্লু মানতাসা বিআদিকাল খাইর, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সৃষ্টির আগে আমার নবীর নূর বানাইছে। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআনে যদি কয় নবীর নূরের, আমি মানা করি লব নাকি? হাদিসটা আপনারা মানবেনই না, কোরআনটা মানেন। আল্লাহ লাকাদ জাআকুম রাসূলুম মিনাল্লাহি তাআলা নূরুন ওয়া কিতাবুল মুবিন। বড় বড় মাওলানা, মুফতি, মুহাদ্দিস মক্কা মদিনা হয়ে থাকলে কথাগুলো লক্ষ্য রাখবেন, সুন্দর করে লিখে রাখবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, পৃথিবীর ভিতরে আমি এক আল্লাহ। লাকাদ জাআকুম রাসূলুম, আমার পক্ষ থেকে আমার নবীরে বানাইছি। লাকাদ জাআকুম রাসূলুম, আমার রাসূলকে বানাইছি। মিনাল্লাহি তাআলা, আমার পক্ষ থেকে। জোরে বলি সুবহানাল্লাহ। মিনাল্লাহি তাআলা নূরুন ওয়া কিতাবুল মুবিন, আমার নবীরে আমার নূর দিয়া বানাইছি। আর শুধু তাই না, দুনিয়ার জগতে একটা কিতাব দিয়ে আমি নবীরে দুনিয়ায় পাঠাইছি। জোরে বলি সুবহানাল্লাহ। যেখানে যা লাগবে তাই দিয়ে আমার নবীরে বানাইছি। মক্কা মদিনা, মক্কায় আয়াত নাজিল হইছে, মদিনায় আয়াত নাজিল হইছে, অন্য অন্য জায়গা যেখানে যা লাগবে আমার আল্লাহ ওই আয়াতগুলা নবীর কাছে পৌঁছাইয়া দিল। জোরে বলি সুবহানাল্লাহ। আর আপনি শুধু মক্কার বয়ান করবেন চলবে না, মদিনা ও মক্কা মিলা বয়ান করতে হবে। আমার আল্লাহ কয়, মানে মানুষ রে, আগে তোমরা আমার নবীরে ভালোবাসো। আতিউল্লাহ আতিউর রাসূল, আমার রাসূলের ইত্তেবা করো, আমার রাসূলের অনুগত্য করো, আমার রাসূলের অনুসরণ করো, আমার রাসূলের হুকুম মানো। আমার রাসূলকে ভালোবাসলে আমি আল্লাহর ভালোবাসা হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে ভালোবাসলে আমার আল্লাহরে কি দেখা জানি? আল্লাহরে আমরা কেমন ইবাদত করি, কেমাই করো, আমরা তো বুঝেই আসে না। আইন হবে দুইটা, কয়টা? হুকুম দুইটা, কয়টা? এই লাইটটা কয়টারে জ্বলে?
কয়টা রে? নেগেটিভ, নেগেটিভ আছে শিবচর আর পজিটিভ আছে মাওয়ার ঘাট। হ্যাঁ, দুইটা তো কারেন্ট আছে, জ্বলবো না কেন? হ্যাঁ, দুইটা কি একত্রিত করতে হবে কি হবে না নাকি? তারপরে কি হবে? নেগেটিভ পজিটিভ যদি এইভাবে চলে, আল্লাহ আল্লাহ রাসূলকে বাদ দিবেন, শুধু এক আল্লাহর ইবাদত হবে না, কবুল হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। ওরে ভালো যদি বাসতে হয় নবীকে বাসন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসন। কত দুঃখ যত না নবী সইতে পারে না, উম্মতের দুঃখ যত না নবী সইতে পারে না। ওই নবীজির মহাব্বতে মিলাদ পড়িও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসন। কত দুঃখ যত না নবী সইতে পারে না, উম্মতের দুঃখ যত না নবী সইতে পারে না। ওই নবীজির মহাব্বতে মিলাদ পড়িও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসন। যিনি তরানেওয়ালা তিনি বাসানেওয়ালা। জোরে বলে মারহাবা। আমার নবী বাঁচাইতে পারে কি পারে না? বলা বলেন পারে কি পারে না? আমার নবীর ক্ষমতার মালিক কে? জোরে বলেন না কে? আমার আল্লাহ রব্বুল আলামিন বলছে আমার নবীকে সারা মাখলুকটা আমার নবীর নামে অক্ষ কইরে দিলাম। ও দুনিয়ার মানুষ, আদিমুল গাইব, আমি আল্লাহ গাইব হইয়া তোদের ভিতরে চলে গেলাম। সমস্ত রাজত্ব বাদশায় যা ছিল, মক্কা মদিনা জান্নাত জাহান্নাম, আমার নবীরে আমি আল্লাহ দিয়ে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ যদি দেয় কারো অসুবিধা আছে নাকি? তাহলে আমরা এত ফালাফালি লাফালাফি করি কেন? ভাইজান একটু দয়া করে বসলেই জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ রে, কান পেতে ভালো করে শুনো। দুনিয়ার জগতে আপনার একটা সন্তান নাই, একটা সন্তান হয় না। কত চিকিৎসা ডাক্তার কবিরাজ করেন, একটা সন্তান হয় না। বাড়ি গাড়ি অট্টালিকা সব আছে, নাই শুধু একটা সন্তান। কথা ঠিক কিনা? মনে কি শান্তি আছে নাকি? আছে নাকি? আহারে কোনো শান্তি নাই, শান্তি নাই। কারণ কি? আমি বিবাহ করলাম, আমি অর্থ করলাম, একটা সন্তান হবে, আব্বা কয়ে যদি ডাক দিবে আমার দেহপান সব জুড়িয়ে যাবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এমন সময় আশায় রয়ে গেছেন, আশায় থাকতে 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 একটা সন্তান আপনাকে আল্লাহ দিয়ে দিল। এমন সময় সন্তানের এমন ছোট্টবেলার সন্তান আস্তে আস্তে বড় হইতে লাগলো। স্ত্রীর কাছে জিজ্ঞাসা করে, আমার স্ত্রী রে, আমার সন্তান কি আমার ডাক দিছে নাকি? বলে আজকে দেখলাম একটু মুখ নাড়াচাড়া করে। জোরে বলি সুবহানাল্লাহ। আরে আমার যেদিন ডাক দেয়, প্রাণ ভরে যেদিন ডাক দেয়, আমি বাড়ি গাড়ি অট্টালিকা যা কিছু আছে আমার সন্তানটাই আমি অক্ষ কইরা দিব। সুবহানাল্লাহ। এত বড় আশা নিয়ে সন্তানকে বড় বানাইতেছে। এমন সময় মাঠে ঘাটে যেখানেই থাক না কেন, বাড়ি এসে সন্তানের সাথে এইভাবে আদর ভালোবাসা দেয়। একদিন হঠাৎ করে আব্বা কয়ে ডাক দিছে। ডাক দিছে বলে তারপরে দাদা দাদি মা বাবা সবাই যাইনে ফেলাইছে। আব্বার সামনে একদিন আব্বা বলে ডাক দিছে। ওই দিন আব্বার যত ব্যথা যন্ত্রণা দুঃখ কষ্ট সব শেষ হইয়া আব্বা ডাক শোনার সাথে সাথে ওনার সমস্ত দেহটা হালকা হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। এবার আব্বা কয়ে ডাক দিছে, ও স্ত্রী বলে কি, আমি যে বাড়ি গাড়ি অট্টালিকা আমার সন্তানদের দিবে চাইছি বলে তুমি দিয়ে দাও। আকামুল হাকিমিন নামুল আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে আমি তোদেরকে বানাইছি, আমি তোদেরকে বানাইছি খাওয়াইয়া পড়াইয়া কত সুখ শান্তি কাপড় বস্ত্র দিয়া, যে সময় যা লাগবো তাই দিয়ে আমি তোরে বানাইছি। শুধু তোর মুখের দিকে তাকাইয়া থাকি, একটা আল্লাহ কয়ে যেদিন ডাক দিবি আমি তোর জীবনের গুনাহগুলো মাফ করে দেবো। জোরে বলে আল্লাহু আকবার। নারায়ে তাকবীর।
কেমন লাগে? ভালো লাগেনি? লাগেনি? পোলা খাবার গেলে লাগে কি? সালাদ। কি লাগে? সালাদ হলে আর কটা খাওয়া যায় কি যায় না? আরে তাই যদি যাই ভাই সামনের দিকে একটু আগায় যাই, আকামুল হাকিমিন আমার আল্লাহ বান্দার মুখের দিকে তাকায় থাকে, বান্দারে তুই আমার কোন সময় একটা ডাক দিবি রে বান্দা, এই একটা ডাকের কারণে তোরে আমি বানাইছি, আর এমন একটা ডাক দিবি ফালিয়া ডাকো কালিলা ওয়ালিয়া ডাকো কাসীরা, কান্দা কান্দা ভাব করে আমারে ডাক দিবি, আমি আল্লাহ পেছনের গুনার দিকে তাকাবো না, আমি আল্লাহ তোর বান্দার জীবনের গুনাহ মাফ করে দেবো। জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের গুনাহ মাফ হোক, আমরা চাই কি চাই না? চাই কি চাই না? গুনাহ যদি মাফ চাই, আমার আল্লাহ নিজেই শিখিয়ে দিছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইলাল্লাহ তাওবাতুন নসুহা, ও বান্দা আমার পথে আইসা, আমার কাছে আইসা একটু তওবা কর, খালিস নিয়ত কর, আমি আল্লাহ তোর পিছনের গুনাহগুলি মাফ করে দেবো। সুবহানাল্লাহ। হযরত মুসা নবী আলাইহিস সালাম, মুসা নবীর জামানায় আল্লাহর দরবারে মুসা প্রত্যেকদিন যায়, আল্লাহর দরবারে প্রত্যেকদিন মুসা নবী যায়। এমন সময় মুসা নবীর এলাকায়, এই যে এই এলাকায় শিবচরের এলাকায় একটানা বৃষ্টি নাই, প্রখণ্ড খরা। এমন সময় মুসা নবী সহ্য করতে পারে না, প্রত্যেকদিন আল্লাহর কাছে যাই, আল্লাহর কাছে যায় বলে, আল্লাহ আমার এলাকায় তুমি কবে বৃষ্টি দিবে, আমার কাছে একটু বইলে দাও। এমন সময় আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা রে, তোর কওমের যত লোক আছে ওই লোকগুলো নিয়া ওই মাঠের পরে চান্দা টানাইবি না, সুন্দরভাবে বৈশে রোদ্রের ভিতরে আমার কাছে নামাজ পড়তে থাকবি, আমি আল্লাহ রহমতের বৃষ্টি দিয়ে দেবো। জোরে বলি সুবহানাল্লাহ। এমন সময় মুসা নবী আবার আইসা সমস্ত কওমবাসীকে ডাক দিল, এই কওমবাসীরা রে, আমার এলাকার কওমবাসীরা, এই মাঠের ভিতরে আজকে তোমরা সবাই চলো নামাজ পড়ার জন্য। আমার আল্লাহ বইলে দিছে নামাজ পড়লে আমার আল্লাহ বৃষ্টি দিয়ে দিবে। সমস্ত কওমবাসীরা মাঠের ভিতরে নামাজ পড়া শুরু করলো। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন বৃষ্টির কোনো খবর নাই। দিন, 5ম দিনে কিছু বৃষ্টি দেখা যায়, 7ম দিনে বৃষ্টি মাথার উপর দিয়ে যায়, কিন্তু জমিনে পড়ে না। এমন সময় মুসা নবী সিজদায় পড়ে গেল, আল্লাহ আমার মাথার চুল ভিজে যায়, জমিনে বৃষ্টি কে পড়ে না? আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা রে, তোর কওমের ভিতরে একজন পাপী লোক আছে, একজন মদখোর আছে, একজন জুয়াখোর আছে, একজন রাহাজানি চিন্তায় বাদ পারি ও জীবন বড় অন্যায় করছে, ওই লোকটারে তুমি বাইর কইরা দাও, তারপরে আমি বৃষ্টি দিব। জোরে বলি সুবহানাল্লাহ। বৃষ্টির মালিক কে? কয়জনে কইছেন? বৃষ্টির মালিক কে? আমার আল্লাহর ডাক আল্লাহরে দিলি খুশি হয় না বেজার না? তাহলে এই মুখ দিয়ে একটু ডাক দিবেন আমার আল্লাহ রে, আল্লাহ কত খুশি হয়, বেজার মুখ পছন্দ করে না। আমার যুবক ভাইয়েরা যদি ঘরে বাইরে স্ত্রীর সাথে বেজাল করে, আমরাও করছি 2 দিন, ঘরে বাইরে বেজাল করলে স্ত্রী ঠাই এক দেশে আর স্বামী ঠাই আর এক দেশে, কথা ঠিক কিনা? ওই জায়গায় কি আল্লাহর রহমত ঠায় নাকি? তাইলে আল্লাহ রাব্বুল আলামিন কয়, বান্দা রে, আমার বাড়ি আইসা তুমি বেজার থাকতে পারবে না, খুশি থাকতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগের হুজুর বলছে কোন নবীর উম্মত, আমরা নবীর উম্মত যদি হতে পারি আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে। আর একবার বলি সুবহানাল্লাহ। আসরের ময়দানে আকামুল হাকিমিন আমাদের নেতা, ঠিক না বেটি? জোরে বলেন ঠিক কিনা? আমাদের নেতার দরকার আছে কি নাই? লাগবে কি লাগবে না? মামলা মকদ্দমায় কাছারির পার কোর্টের পার যাবেন, উকিল লাগবে নাকি? জোরে বলেন লাগবে নাকি? কে উকিল ছাড়া চলবো না? উকিল ছাড়া যদি না চলে কাল হাসুরের ময়দানে আমার নবী উকিল হবে উম্মতের জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। ওই নবীর সাথে নেগেটিভ পজিটিভ থাকতে হবে, তাছাড়া আপনার কোনো কেস দাখিল হবে না। ও দুনিয়ার মানুষ, উস্তাদ ধরো, শিক্ষক ধরো, টিচার ধরো, গুরু ধরো, মাস্টারের কাছে যাও, কিন্তু পীরের কাছে যাইও না। পীরের কাছে কথা ঠিক কিনা? বেজার হয়ে দিয়েছেন মন। পীরের কথা কইলাম, পীরের কাছে যাওয়া যাব না, বেশ না গেলে পীরের কাছে অসুবিধা নাই, কিন্তু উস্তাদের কাছে যাও, শায়েকের কাছে যাও, মুর্শিদের কাছে যাও, যেটা কোরআনের আছে তোমরা ওই জায়গায় যাও। গুরু ধরা ছাড়া তোমরা উকিল পাইবে না। জোরে বলি সুবহানাল্লাহ। ঠিক কিনা? বুঝতে হবে রে ভাই। একই ডিম একটা বাবা আর একটা ভালো, কোনটা সাউটে? হ্যাঁ না বাবাটা? ডিম তো ডিম, মানুষ তো মানুষই। বুঝে নিয়ে নিশারায় জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, নাদানে রে বুঝাইতে কে পারে কোথায়। কসুর মতো কসু হলে অল্প জানে সিজে, মানুষের মতো মানুষ হইলে দুই চার কথায় বুঝে। জোরে বলি সুবহানাল্লাহ। মুসা নবীকে আল্লাহ ডাক দিয়ে বলো, মুসা রে তোমার কওমের ভিতরে একটা পাপিষ্ঠ লোক আছে, ওই পাপিষ্ঠ লোকটা বাহির কইরা দাও, তার আগে আমি মিষ্টি দিব না। মুসা নবী ডাক দিয়ে বলে, ও আমার কওমবাসীরা রে, তোমাদের ভিতরে পাপীকে, এই পাপী লোকটা উইঠা চইলা যাও। এখন পাপী লোকটা হলো এমন অবস্থায় মাথা নিচে করছে যে আমি তেমনি পাপী, আমি যদি মানুষের সামনে বাইরিয়ে যাই আরো নামহত পামো, আরো লজ্জা পামো, ওর শীত আমার মহিলা যাওয়াও ভালো কথা, ঠিক না বেঠি? এমন সময় ওই ব্যক্তি এমন ভাবে তওবা করছে আল্লাহর কাছে, সরাসরি আল্লাহর কাছে তওবা করছে, আর সব বুক বাসাই ফেলাইছে কানতে কানতে। আমার আল্লাহ রব্বুল আলামিন আলিমুম বিজাতিস সুদূর, মনের খবর জানে, ওই যাই না আমার ওই বান্দার গুনাহ মাফ করে সঙ্গে সঙ্গে বৃষ্টি দিয়ে দিছে। জোরে বলি সুবহানাল্লাহ। মুসা নবী ডাক দেখায় আল্লাহ রে, ও আল্লাহ বলে কি আমার কওমেতে একজন লোক বাইরে তো গেল না, কেমাই তুমি বৃষ্টি দিলা? ইন্নী আলামু মা লা তালামুন, মুসা আমি যা জানি তুমি জানো না। আল্লাহু আকবার। কথা ঠিক কিনা? ও মুসা তুমি জেনে রাখো, ওই পাপিষ্ঠ লোক মাঝখানে বইসে বইসে এমন কান্দা কাঁদছে, বেবারে কাঁদছে, আর আমার কাছে হাত উঠেছে। আল্লাহ তুমি যদি আমার বাঁচাও, তুমি যদি আমার ইজ্জত রাখো, তাহলে আমার গুনাহ বলে তুমি মাফ করে দাও। আমার আল্লাহ কয়, বান্দারে আর কান্দিস না, আমি তোর গুনাহগুলো মাফ করে বৃষ্টি নামাইয়া দিলাম। সুবহানাল্লাহ। মাহফিলে আসলে কি গুনাহ মাফ হয় কি হয় না? হতে পারে কি পারে না? গুনাহ মাফ করার মালিকে আল্লাহ যদি হয়ে যায়, তুমি ইবলিসে কোনোদিনও পারবে না। জোরে বলি সুবহানাল্লাহ।
ইনতালিকু আবেদাইনা ইলান নার, ইনতালিকু আবেদাইনা ইলান নার। দুইটি লোককে টার্গেট করে আমার আল্লাহ বলছে, দুইটি লোককে টার্গেট করে আমার আল্লাহ বলছে, এইবার রহমতের গজবের ফেরেশতা জাহান্নামের ফেরেশতা রে, এই দুইজন লোককে নিয়ে জাহান্নামে নিয়ে যাও। যখন জাহান্নামের ফেরেশতা আসছে, ওই দুই ব্যক্তির সামনে দাঁড়াইয়া গেছে, তাড়াতাড়ি চলো জাহান্নামে চলো। এই দুই ব্যক্তির এক ব্যক্তি অতি চালাক, ওই ব্যক্তি শোনার সাথে সাথে জাহান্নামের দিকে রওনা হয়ে গেছে, একবারে দৌড় মাইরে দিছে। দৌড় মাইরে দেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কয় জিবরাইল, বলে কি উনি অত তাড়াতাড়ি দৌড় মাইরে দিল, উনি কি জাহান্নামের আগুন জানে না, উনি জাহান্নামের ভয়াবহ জানে না, মনে হয় জানে না, ওনার একটু ডাক দাও। এইবার জিবরাইল ফেরেশতা যায় ডাক দিছে, ও তাড়াতাড়ি আমার আল্লাহ তোমারে যাইতে বলছে। বলে কেন আল্লাহ যাবের কইলো? বলে তুমি আল্লাহ কেন যাবের কইলো আমি জানি না, তাড়াতাড়ি চলাও। এইবার যখন আহকামুল হাকিমের সামনে যায় দাঁড়াইছে, এইবার বলে ও বান্দা, বলে কি তুমি একবার দৌড় মেরে জাহান্নামের দিকে যাইতে লাগলে, কারণ কি তুমি জানো না জাহান্নামের আগুন ভয়? বলে সব জানি আল্লাহ, ওই শিবচরাই কাউসারদের বাড়িতে শুনছি, তাও আমি জানি, তাহলে দৌড় দিলা। আল্লাহ এমন একটা আমার প্রশ্ন কেউ করে নাই, হুকুম করে নাই, আহকামুল হাকিমিন তুমি আল্লাহ একটা হুকুম করছাও, আজকে একটা হুকুম আমি বান্দা তোমারে মাইনে দেখাই দিবে চাইছিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। তাই নাকি? বললো হ্যাঁ। এত কায়দার কথা কোথায় পাইলা? তুমি কোন নবীর উম্মত? বলে আখিরি জমানার পয়গম্বরের উম্মত আমি, ওই সেই কায়দা নবীর উম্মত। তুমি একটু দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এইবার আর একজনকে ডাক দেওয়া হলো, আচ্ছা তুমি যাও না, তার মানে কি? এই এক পাও আউগো আর এক পাও পাউছ, তার মানে কি? এইবার ওই ব্যক্তি ডাক দিয়ে বলল, আমি শুনেছি আলেমুল আমাদের কাছে, আমি শুনেছি তোমার সূরা আর রহমানের ভিতরে আমি শুনেছি তোমার এত বড় দয়া, তোমার এত বড় রহমত, আমি কিছু বিশ্বাস করছি, আর বাদ বাকি তুমি আল্লাহ মাফ করতে পারো, এই অপেক্ষায় আমি যাইতেছি না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না? এইবার দুইজনকে একত্রিত বলে, তুমি কোন নবীর উম্মত? বলে আখিরি জামানার নবীর উম্মত, ওই যে সেই কায়দাওয়ালা নবীর উম্মত। বলো হ্যাঁ। এইবার আল্লাহ ডাক দিয়ে বলে, ইনতালিকু আবেদাইনা ইলাল জান্নাত। ও ফেরেশতা বলে কি এদেরকে তুমি জান্নাতে পৌঁছিয়ে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। এটা দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ বলে Allahumma salli ala sayyidina Muhammad nabiyana shafi'ana maulana Muhammad nabiyana مولانا محمد اللهم صل على سيدنا محمد জগৎ পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতের বলেন, জগৎ পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতের, আমার নবী পাগল আল্লাহর জন্য, নবী পাগল উম্মতে আমার, আল্লাহ পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
আমার এমন দয়াল নবী জীবনে আর হবে না, বলেন এমন দয়াল নবী জীবনে আর হবে না। আর কান্দিয়া কাঁদিয়ার গেল ওই না সোনার মদিনা, আর কান্দিয়া কান্দিয়ার গেল ওই না সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। একবার বলি সুবহানাল্লাহ। ভালো লাগেনি? ভালো লাগে তাই বায়ালো বাসি আছে নাকি? আমার মুর্শিদ ভালো লাগে তাই বায়ালো বাসি। ওরে সেই কারণে বারে বারে তোর কাছে সুইটে আসি, ভালো লাগে তাই বায়ালো বাসি। একবার বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে রয়েছে মসজিদ নববীতে, মসজিদ নববীতে বসে রয়েছে। সাহাবারা আস্তে 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 সবাই জড়ো হয়ে গেল। সাহাবারা নবীর মুখের দিকে তাকাইয়ে রয়েছে। সাহাবারা নবীর মুখের দিকে তাকাইয়া এমন সময় অধর নয়নে কাঁদতেছে, কান্দে বুক বসাইয়ে ফেলাইছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, সাহাবারা রে, তোমার আব্বা মারা গেছে, তোমার মা মারা গেছে নাকি? কিসের জন্য কান্দ? সাহাবার ডাক দিয়া বলে, নবী গো, আব্বা মারা যায়, মাও যারা মারা যায় নাই, তাহলে কিসের জন্য কান্দ? ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের সামনে বসা থাকলে গো নবী, দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সব দূর হইয়া যায়। আপনি থাকতে যদি নবী গো, আপনি হায়াতে থাকতে যদি আমাদের গুনাহগুলো মাফ হইতো গো নবী। এই জন্য বারে বারে কান্দি, জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, সাহাবারা রে, আমার চোখ দেখে মুখ দেখে যে ব্যক্তি চোখের পানি ফেলাইলি, যে ব্যক্তি কান্নাকাটি করলি, আমি নবী বইলা গেলাম তোর 14 গোষ্ঠী বিনা হিসেবে জান্নাতে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাতের মালিক কে? আল্লাহ যদি নবীর বেলা জান্নাত দিয়ে দেয় তাতে অসুবিধা আছে নাকি? ওই অসুবিধা একজনের মিস্টার ইবলিস, কথা ঠিক কিনা? এজিদি মুসলমান আর হুসাইনি মুসলমান। জোরে বলি সুবহানাল্লাহ। দল কয়টা? কয়টা? হিজবুল্লাহ, হিজবুল শয়তান, কথা ঠিক কিনা? দল কয়টা? দুইটা। একটা এজিদি মার্কা, একটা হুসাইনি মার্কা। ওয়াস্টারে বুঝছিনি? হুসাইনের সময়ও কিন্তু এজেন্ট ছিল, ঠিক কিনা? এজেন্টরা রাজত্ব করে গেছে হুসাইনকে ধ্বংস করে। কেমন আজও তো সেই হুসাইনের বংশ আছে, ইজিদির বংশ আছে, আছে কিনা? কোন নাম বলার দরকার নাই, আছে কিনা তাই কর। আল্লাহ নবীর রাজ্য বলে, হুসাইন, ও হুসাইন আমার কাছে আইরে। না না, আমার কাছে আর, আমি তোরে বইলা গেলাম আমি নবী চলে যাব। এই একদল মানুষ মসজিদ থেকে আগেই বাইরে চলে গেছে। ওই যে গাছতলায় দেখে সমালোচনা করতেছে, একটু বুঝে নিন, ইশারা একটু বুঝে নিন। একদল মানুষ ওই গাছতলায় যায় সমালোচনা করতেছে, আর একদল ঠান্ডা মাথায়, কিছু ঠান্ডা মাথায় বাইরে দিতেছে, আর একদল নবীরে ছুঁয়েও হরে না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। হুসাইন, ওই যে যারা গাছতলায় সমালোচনা করতেছে, ওই বংশরা তোরে জবাই করবে।
ওরা তোর বংশ আমার নবীর সামনেই যাই বলো, কিন্তু গোপনে মুনাফিকি করে। ওই দলগত যারা তারাই তোরে জবাই করবে। ওই কারবালা প্রান্তরে ৭২ জনের কাফেলা হুসাইন কারবালা প্রান্তরে তাবু টানাইলেন ৭২ জনের কাফেলা নিয়া। এমন সময় রাত্রি হয়ে গেল। ইতিহাস অনেক লম্বা, যাব না বলতে না হয় না, বইলে পারা যায় না। এমন সময় হুসাইন সমস্ত ভাব কায়দা টের পাইল। ওই ৭২ জন কাফেলাকে ডাক দিল, ও আমার ৭২ জন কাফেলা, আসো তোমরা আমার তাবুর নিচে আইসো। আমি তোমাদের একটা কথাই বলি, এজিদের ভাব ভালো না, আমাদের সবাইকে কিন্তু দখল করে মাইরে ফেলাবে। এই আমি বাতি নিবে দিলাম, তোমরা যার মতো অন্ধকারে পলাও। এমন সময় ওই দলভক্ত সেনাপতি যারা, তারা বলল না না না, আমরা ৭২ জন শহীদ হয়ে যাব, হুসাইনকে ছাড়বো না। জোরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আমরা তোমাকে ছাড়বো না, তোমার নানার ওয়াদা আমরা পালন করবো, ইসলাম জিন্দা করবো। সুবহানাল্লাহ। না যাব না। ভোরবেলায় তো যুদ্ধ শুরু হবে। এমন সময় এজিদের দলেরা আসলো, ৭,৫০০ ৭,৭০০ আলেম, তারা নবীর সাহাবারা ছিলেন সবাই। এইবার হুসাইন টার্গেট করে বলবো, আমার নানার সাহাবারা, তোমাদেরকে আমার নানার সাথে দেখছি। সুবহানাল্লাহ। তোমাদেরকে আমার নানার সাথে চলাফেরা, খাওয়া দাওয়া সবাইকেই দেখছি। এই কারবালা প্রান্তরে তোমরা কি আমার নবীর নানার অনুসারী না? বলে না না, আমরা তোমার নানার অনুসারী না। বলে তোমরা কার অনুসারী? বলে এজিদের অনুসারী আমরা। বলে কেমন করে এজিদের অনুসারী হইলা? বলে এজিদের মোটা অঙ্কের টাকা আমরা খাইছি, এই জন্য এজিদের কথা শুনতে হবে, আজকে তোমার নানার কথা শুনবো না। এই এতগুলো মানুষ তোমরা আমার নানার কলেমা একটা মানুষ পড়ো। জোরে বলেন না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। একটা মানুষ আমার নানার কলেমাটা পাঠ করো, আসাও কিনা। বলে না না না, তোমার নানার কলেমা পড়তাম না, চাইলেও পড়বো না, এই জন্য আমরা তোমার নানার সাথে না। আজকে তোমাকে যুদ্ধ করে কতল করে তারপরে কারবালা প্রান্তরে যাব, আমরা তোমার নানার উম্মত না। জোরে বলি সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদ রাসূলুল্লাহ, লা ইলাহা মুহাম্মাদ রাসূলুল্লাহ। একবার বলি সুবহানাল্লাহ। আমার সাথে একটু বলেন, স্বপ্নের যোগে দেখা দাও আমায় গো নবীজি। বলেন, স্বপ্নের যোগে দেখা দাও আমায় গো নবীজি, স্বপ্নের যোগে দেখা দাও আমায়। তুমি যদি না দাও দেখা, তুমি যদি না দাও দেখা, আমার হবে কোনো পায়, স্বপ্নের যোগে দেখা দাও আমায় গো নবীজি, স্বপ্নের যোগে দেখা দাও আমায়। তুমি যদি না দাও দেখা, তুমি যদি না দাও দেখা, আমার হবে কোনো পায়, স্বপ্নের যোগে দেখা দাও আমায় গো নবীজি, স্বপ্নের যোগে দেখা দাও আমায়। হইতাম যদি বনের পাখি, ডানাতে বর করে যাইতাম আরো দুই আখি, আমার আরো দুই আখি, মনের সুখে যাইতাম রে, আমি মনের সুখে যাইতাম রে, ওই না সোনার মদিনায়, স্বপ্নের যোগে দেখা দাও আমায় গো নবীজি, স্বপ্নের যোগে দেখা দাও আমায়। আরে তুমি যদি না দাও দেখা, তুমি যদি না দাও দেখা, আমার হবে কোনো পাই, স্বপ্নের যোগে দেখা দাও আমায় গো নবীজি, স্বপ্নের যোগে দেখা দাও আমায়। রওজা পাকে যাইয়া দেখি, তোমার নূরের ছবি আঁকি। জোরে বলি মারহাবা।
রওজা পাকে যাইয়া দেখি নবী তোমার নূরের ছবি আঁকি, তোমার নূরের ছবি এঁকে নবী তোমার নূরের ছবি এঁকে এই রকমের পাঞ্জুরাই স্বপ্নের যোগে দেখা দাও আমায় গো নবীজি, স্বপ্নের যোগে দেখা দাও আমায়। আরে তুমি যদি না দাও দেখা, তুমি যদি না দাও দেখা আমার হবে কোন উপায়, স্বপ্নের যোগে দেখা দাও আমায় ও গো নবীজি, স্বপ্নের যোগে দেখা দাও আমায়। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দিবানিশি মন রে আমার আর দিও না যন্ত্রণা, ধনে যদি হইতাম ধনে যাইতাম সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। একবার বলি সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ফুরফুরে দরবার শরীফের মুজাদ্দিদুল জামান আবু বকর সিদ্দিক আল্লাহর ওলি তখন ভারত বাংলায় এক ছিল, নৌকা পথে যাতায়াত করত, কোনো ব্রেকেট ছিল না, বর্ডার ছিল না, কোনো বেড়া ছিল না। আল্লাহর ওলি নৌকা পথে যানবাহনের পথে চট্টগ্রাম জলসায় যাবে ফুরফুরে দরবার শরীফের। এমন সময় হুজুর আবু বকর সিদ্দিক মুজাদ্দিদুল জামান হঠাৎ করে ওই হিন্দুস্তান ওই ইংরেজিরা ওই লাইন টানাইছে, রেল লাইন টানাইছে, রেল লাইন ওই রেল লাইন টানাইছে এনে ওই সাইজে বাবু ইন্দুর বাড়ির উপর দিয়ে রেল লাইন যাবার চা এনে সাইজে বাবুকে ডাক দিছে, বলে সাইজে বাবু সাহেব আপনি কি একটু অনুরোধ করি, আপনার এই বাড়ির পার দিয়ে আমার একটা রেল লাইন নিতে হবে, আপনি যদি দেন তাহলে আমার একটু সুবিধা হয়, না দিলে অনেক পয়সা খরচ হয়ে যাবে। একদিন নয় 2 দিন এইভাবে করতে 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 মন মানসিকতা ভালো হয়ে গেছে, বলে আমি দিতে পারি জায়গা, আমার একটা বকি কিয়ামত পর্যন্ত খালি থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার একটা বগি আমার জন্য স্পেশাল রাখতে হবে, কোনো মানুষ উঠতে পারবে না, কোনো মানুষ কোনোদিনও উঠতে পারবে না, একটা বগি তোমার জন্য রেডি, আমার জন্য রেডি রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ তবু আমার রেল লাইনটা নিবেন জ্ঞান। এমন সময় শেষ করুন হুজুর কেবলা জানা আসতেছে, শেষ হয়ে যাবো, এই জন্য আগে আগে বাড়াইতে পারলাম না। আলহামদুলিল্লাহ, লাখ লাখ কোটি শুকরিয়া দেয়, একবার বলি আলহামদুলিল্লাহ। সময় সংক্ষেপ যদিও, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দিয়ে, জোরে বলে আমিন। আমার নবী আজও কি ঘুমিয়ে ইসলাম এর বনিয়াদ, নবী কি মরছে নাকি? কথা বলেন, মরছে নাকি? নবী জিন্দা না মরা? আমার জিন্দা নবীর পাঁচ সালাম দিব, আমরা একটু দাঁড়ায় কেমন করবে চাই, রাজি আছেন না? আমার নবীর সম্মান ইজ্জত আল্লাহ দিয়েছে, আমরা দিতে চাই কি চাই না? আমরা যদি তাই একটু নবীকে সালাম দেবো, ইয়া নবী সালামু আলাইকা ইয়া